বিগত 3 দিনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে আসন সংখ্যা ফাঁকা আছে সেটা সব মিলে হচ্ছে 65টা। এখন এই 65টার ভিতরে তোমার ভেটে আছে হচ্ছে 5টা সিট ফাঁকা, এগ্রিকালচারে 13টা সিট ফাঁকা, অ্যানিমাল হাজবেন্ডারিতে আছে 4টা, ইকোনমিক্সে 6টা, ইঞ্জিনিয়ারিংয়ে 16টা, ফুড ইঞ্জিনিয়ারিংয়ে আছে হচ্ছে 5টা, বায়ো ইনফরমেটিক্সে আছে 8টা, ফুড সেফটিতে আছে 5টা এবং ফিশারিজ অনুষদে আছে হচ্ছে 5টা। এই মোট মিলে হচ্ছে 65টা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা আছে হচ্ছে 52টা। এখানে অনুষদ ভিত্তিক আসলে কতটা আসন আছে এটা আমি আসলে জোগাড় করতে পারিনি, কিন্তু সর্বমোট সিট ফাঁকা আছে 52টা এবং এটা যে বলছে এটা একদম অথেন্টিক। তারপর আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমার অ্যাপ্রক্সিমেটলি সিট ফাঁকা আছে 50টা প্লাস। 50টা প্লাস বলতে এটা হচ্ছে তোমার 50টা নিচে সিট ফাঁকা নাই, হয়তো আরো 2-3টা সিট আরো বাড়তে পারে। তারপর আছে তোমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এই যাবত পর্যন্ত কৃষি গুচ্ছের সবচেয়ে বেশি সংখ্যক আসন ফাঁকা আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টোটাল 98টা সিট ফাঁকা আছে সকল অনুষদ মিলে। তারপরে আছে হচ্ছে সিভাসু অর্থাৎ চট্টগ্রাম ভেটেরিনারি, যেটা এটাতে তোমার অ্যাপ্রক্সিমেটলি যেটা জানতে পারছি সেটাতে সিট আছে 20 থেকে 24টা। আমি যদি সর্বনিম্ন ধরি আমার 20টার মতো সিট ফাঁকা আছে। এরপর তোমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট ফাঁকা আছে টোটাল হচ্ছে 92টা এবং তারপর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় টোটাল সিট ফাঁকা আছে 48টা। এই 48টার ভিতরে এগ্রিকালচারের সর্বোচ্চ সংখ্যক সিট ফাঁকা আছে 15টা, ভেটেরিনারিতে 4টা, ফিশারিজে 13টা, ইকোনমিক্সে 7, ইঞ্জিনিয়ারিংয়ে 9টা। এখন তারপর আসতেছে হচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে একটু কথা বলার দরকার, সেটা হচ্ছে আমি চেষ্টা করছি সকল ধরনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আমি শুধু ডিভিএমে যে 4টা সিট ফাঁকা আছে এইটুকু তথ্য জানতে পারছি, কিন্তু বাদ বাকি এগ্রিকালচার এবং ফিশারিজ অনুষদে করে সিট ফাঁকা আছে এই তথ্যটা আমি আসলে জানতে পারিনি। এবং তারপরে আরেকটা কৃষিগুচ্ছ যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। আমি তোমাদের কাছে সরি, আমি এইটার সম্পর্কে কোনো আসলে তথ্য কালেক্ট করতে পারি নাই। এখন দেখো এই যে হবিগঞ্জের আরো যে 2টা অনুষদ আছে এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আছে, এই টোটাল 3টা জায়গা বাদ দিয়ে টোটাল আসলে কতটা সিট আসলে চূড়ান্ত ভর্তির পর ফাঁকা আছে? সব মিলে চূড়ান্ত ভর্তির পর ফাঁকা আছে তোমার হচ্ছে 429টা। চূড়ান্ত ভর্তির আগে যে নোটিশটা তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো তোমরা কিন্তু জানো আমি সেখানে বলছি যে চূড়ান্ত ভর্তির আগে টোটাল সিট ফাঁকা ছিল 44টা, এখন ফাঁকা আছে 429টা এবং সে সাথে আগের যে 44টা সিট ফাঁকা আছে সব মিলে আমি যদি যোগ করি তাহলে আমাদের মোট ফাঁকা আসন সংখ্যা হচ্ছে 473টা। তৃতীয় মাইগ্রেশন পর্যন্ত যাদের আসলে সিট গেছে, পরবর্তী আরো 473 জন কিন্তু নতুন করে ভর্তির সুযোগ পাবে। আবারও তোমাদের একটা বিষয় মনে করে দেই, এখানে যে হিসাবটা আছে এই হিসাবে কিন্তু হবিগঞ্জে তোমার 2টা ফ্যাকাল্টি বাকি আছে এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ হিসাবটাই বাকি আছে। এখন এগুলাতে তোমার যে কয়টা সিটই বাড়বে এখানের এই নাম্বারটা কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে। আমি যদি আনুমানিক ধরেও নেই যে হবিগঞ্জে 2টা ফ্যাকাল্টি প্লাস কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আরো ফ্যাকাল্টি মিলে সব মিলে যদি তোমার এখানে আরো যদি 20টা সিটও হচ্ছে বাড়তি হয় তখন কিন্তু তোমার এটা 473 থেকে কিন্তু 493 হয়ে যাবে, মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 500-র কাছাকাছি হয়ে যাবে। যারা আসলে চান্স পেয়ে গেছে ভর্তি হয়েছে তারা তো সম্পূর্ণ জানোই, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা আসলে ওয়েটিং আছে তাদের আসলে প্রতীক্ষার বিষয়। এখন আমার আসলে এত ওয়েটিং থেকে কোনো সাবজেক্ট আসবে কিনা। থার্ড মাইগ্রেশন পর্যন্ত টোটাল ওয়েটিং লিস্ট গেছিল 650 জন। আমি যদি এখানে 473টা ধরি তাহলে টোটাল ওয়েটিং লিস্ট 1123 পর্যন্ত যায়। এটার মানে এটা বোঝা যায় 1123 পর্যন্ত যারা আছে তারা প্রত্যেকেই কৃষিগুচ্ছের কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো ফ্যাকাল্টিতে ভর্তি হতে পারবে। তো এর ভিতর হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়